ওইটা দেখেই আমার আরো উৎকণ্ঠাটা বেড়ে গেছে। এখন এমন অবস্থা, আগে তো একটু ডাকলে বললে মানে খাওয়ার জন্য, শোয়ার জন্য মানে আসতেন বা কথা শুনতেন, আজকে আবার অন্যরকম হয়েছে। সে তার আর কোনো কিছুই ভালো লাগছে না, এমন দশা প্রাপ্তি হয়েছে। তো আমরা সেই পদ, আমাদের চণ্ডীদাস তিনি আর কি এই পদ লিখেছেন। উনি বাসুকী দেবীর আদেশে এই ব্রজলীলা পদ লিখেছিলেন। ওনার আরাধ্যা ছিলেন বাসুকী দেবী, ওনার নাম। তা বাসুকী দেবী প্রকট হয়ে ওনার সঙ্গে কথা বলতেন। উনি আবার রামী, মানে ওই যে রজকের মেয়ে, কাপড় ধোয়া রজকের মেয়ে রামী, সেই রামীর সঙ্গে ভালোবাসা করেছিলেন, কারণ ও কৃষ্ণ ভক্ত ছিলেন, প্রেমিক ভক্ত ছিলেন। তো আগে তো উনি জানতেন না রামী এই কৃষ্ণ পূজনের ফুল ফেলে দিয়েছে গঙ্গায়, আর চণ্ডীদাস সে স্নান করতে যেয়ে মানে খুব সুন্দর ফুল দেখে ওই ফুলটা ও নিয়ে এসেছে দেবীর পূজায় দেওয়ার জন্য। দেবীর পূজায় দেওয়ার জন্য এনেছে। তখন এই যে পূজা করতে গিয়েছে আর ওই ফুলটা যখন দিতে গেছে, তখন আর কি বাসুকী কথা বলে উঠেছে যে রামী এই ফুলটা কৃষ্ণের পায়ে দিয়েছিল, ওইটা আমার পায়ে দিও না, ওই ফুলটা আমার মাথায় রাখো। এতদিন পর্যন্ত জানতো যে আমার আরাধ্যা দেবী এ হলো সবার বড়, মানে ইনি শুধু আমার মা নয়, কৃষ্ণেরই মা, মানে এরকম বড় মানতেন। কিন্তু আজকে জানলো যে না, ওনার ফুলটা মাথায় দিতে বলছে। জিজ্ঞাসা করলেন, তখন আর কি বলছেন যে উনি আমারও ইষ্ট, আমার স্বামীরও ইষ্ট। শুধু তাই নয়, সমস্ত যত দেবতা আছে সবার ইষ্ট উনি, যত অবতার আছে সবার ইষ্ট উনি। এই জন্য ওনার ফুলটা, ওরে তাহলে তো আমি আমার চেয়েও অনেক বড় ভক্তানি, কিন্তু ভক্তানিটার সঙ্গে কথাটা কি করে বলা যায়, কি করে কথা বলা যায়? এমনি কথা বলতে গেলে তো অসুবিধা, লোকে খারাপ বলবে। তখন উনি বর্ষি বাবার ছলনা করে ওনার সঙ্গে কথা বলবেন, ওতে চারটার কিছু নাই, মানে এমনি আর। আমি প্রতিদিন কুণ্ডে চা কাপড় কাচতে আসে, কাপড় কাচে। 12 বছর পরেই তারপরে একদিন রামী জিজ্ঞাসা করছে যে কি গো পণ্ডিত, তুমি প্রত্যেকদিন এখানে বসে দিয়ে বসে থাকো, তোমার মাছ টাছ কিছু ধরে না এমনি? বলছে আজকে একটা ঠোকর দিয়েছি। তখন রামী বুঝতে পেরেছি, আচ্ছা আজকে একটা ঠোকর দিয়েছে, নিশ্চয়ই তোমার কোনো চক্রান্ত। বলে না, আমার কোনো চক্রান্ত নাই, আমি শুধু তোমাকে জানতে চাই। কিন্তু আমি তো সমাজের ভয়ে বা লোক নিন্দার ভয়ে
এই তোমার সঙ্গে কথা বলতে পারি না তো, এই জন্যই এই। ও আচ্ছা ঠিক আছে, তুমি আসবা, বিকালে আসবো। তারপরে রামের সঙ্গে যখন ওনার কথা হয়, মিলন হয়, কথা হয়, রামের শরীরটা সবসময় মানে রোমাঞ্চ হয়ে থাকে, একদম মানে প্রেমে ভাবে। চণ্ডীদাস দেখে মুগ্ধ হয়ে গেল। রামি, তোমার শরীরটাকে আমাকে একটু স্পর্শ করতে দাও। না না, তুমি পুরুষ মানুষ, ব্রাহ্মণ মানুষ, আমার শরীর পর, তুমি দেবীর ভক্ত। তাহলে দেবীর ভক্ত হলে আমি ওই মার কাটটাট করি না, বলি টলি দেবী না, এগুলো আমি করি না। আমি তো নিরামিষ খাই, সাত্বিক আহার করি। আচ্ছা, তাও তো খুব ভালো, ঠিক আছে। এই তারপরে রামীকে একদিন যেই চণ্ডীদাস স্পর্শ করেছে, সেই দিন আর কি রামী দেখছেন যেন ওনার সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এই রামী হলো কুটিলা, আর এই চণ্ডীদাস হলো শুভ। এখন নব পরিচয়, মানে এখন দেখা হলো, দর্শন হয়েছে। দর্শন হতেই দুজন এখন মানে দুজন নিজের স্বরূপটা তো দেখে নিয়েছে, এখন আর কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কিচ্ছু নাই, এখন নিষ্পিকার হয়ে গেছে। এখন আর কোনো ভয় থাকলো না, নিষ্পিকার হয়ে গেল। তারপরে মানে এমন পর্যন্ত একদিন চণ্ডীদাস মারা গেছে, সবাই দোলায় করে বলো হরি বলে নিয়ে যাচ্ছে। কেউ যেয়ে বললো, তো রামী, তোমার চণ্ডীদাস তো মারা গেল, সে তো ওরা পোড়াকে নিয়ে যাচ্ছে সবাই ঘাটে করে। কি বললে? এই রামী ছুটে গেছে, যাইয়ে চরণটা ধরেছে। কি চণ্ডীদাস, তুমি আবার কার সঙ্গে মরলে? তুমি তো রামীর সঙ্গে মরেছ, সবাই বলে, এখন আবার কার সঙ্গে মরলে? যেই পাটা ধরে বলেছে, চণ্ডীদাস উঠে বসেছে, আর এরা সবাই ফেলে ঠেলে দিয়ে পালিয়ে। চণ্ডীদাস, চলো আমরা বৃন্দাবনে যাই, এখানে আর থাকা যাবে না। তখন ওনারা বৃন্দাবনে এসেছিল। বৃন্দাবনে এসে বংশী বটে ওনারা ভজন করেছিলেন লাস্ট জীবন। আর এই সমস্ত পদগুলো লিখেছিলেন, এই যে পদগুলো, এই পদগুলো তখন লিখেছিলেন। আছে অনেক জায়গায়, বাসুলিয়া আদেশে কহে চণ্ডীদাসে, মানে এরকম ধ্বনিটা আছে। আর অনেক পদ লিখেছিলেন এই কৃষ্ণলীলা। সখীভাবে ভজন করতেন ওনারা, সখীভাবে। উনি আর কি এই পদের ওপরে বলছেন, কালকে একটা ওনার পদ আমরা আস্বাদন করেছি, আর আজকেও একটা ওনারই পদ, লিখিত পদ আমরা আস্বাদন করব। আমাদের রাধা কি কি হইল অন্তরে
বলে এমন করে কাঁদছে কেন ওগো নিরঞ্জনে বসে বসে
ওই সেবিছে শ্যাম গুণমণি সেজেছে যোগিনী সেবিতে শ্যাম গুণমণি যোগিনী সেজেছে যোগিনী বিরতি আহারে রামবাস পরে যে মতি যোগিনী পারা আহা যে মতি যোগিনী পারা বেনি গাঁথনি খোসায়ে দেখায়ে চুরি খোসায়ে দেখায়ে চুলি হসিত বদনে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি বলি দূরে কেন দূরে কেন কাছে এসো দূরে কেন কাছে এসো দূরে কেন আমি রহিতে নারী আমি রহিতে নারী ওহে আমার প্রাণ বধূ আমি রহিতে নারী দেখা দিয়ে প্রাণ রাখো কাছে এসে প্রাণ রাখো আমার আলিঙ্গন দিয়ে প্রাণ রাখো দূরে কেন হসিত বদনে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি কি কহে দুহাত তুলি কি কহে তুলি একদি ঠকরি ময়ূর ময়ূরী একদি কণ্ঠে করে নিরীক্ষণে এখন কিছুটা বোঝা যাচ্ছে যে এই ধরনের কোনো কাউকে দর্শন করেছি মানে এই রঙের ময়ূরের কণ্ঠ যেমন ঝিকঝিকি করছে এইরকম রঙের কোনো পুরুষকে দর্শন করেছি আর সেই তার জন্য আর তাকে পাওয়ার জন্য এখন এই ভাবটা রাধারানীর হৃদয়ে এসেছে আর এই জন্যই অন্য কিছু আর ওর ভালো লাগছে কারণ ইষ্টদেবকে যতক্ষণ পর্যন্ত কাছে পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত সাধক সাধিকাদের শান্তি মেলে না মানে ঠাকুর তো প্রথমে এই দূরের থেকে দর্শন দেয় স্বপ্নে দর্শন দেয় দূরের থেকে দর্শন দেয় মানে আকর্ষণ করার জন্য কৃষ্ণ শব্দের অর্থ হলো আকর্ষণ তো ওই করে আর এইটাই করেছে তাহলে আমাদের ব্রজে এমন কে আছে
যে সে আমাদের রাধারানীর চিত্তটাকে হরণ করে নিয়েছে। কে আছে এরকম? মানে এখন সখীরা বিচার করছে রাধারানীর ওই ভাবটা দেখে। তখন আমাদের পদকবি চণ্ডীদাস আর কি তিনি আবার এসে উপস্থিত হয়েছে। কালকে তো বলে গিয়েছিলেন যে কালিয়ার ফাঁদে পড়েছে, এই আজকে আবার উনি বলছেন, ওগো চণ্ডীদাসে কয় করি অনুনয়, চণ্ডীদাসে কয় পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, কালিয়া বন্ধুর সনে, কালিয়া বন্ধুর সনে। ওনার বন্ধুর নাম হলো কালিয়া। এখন কালিয়া বললে কে বুঝবে? কারণ ওনার নাম তো কালিয়া নয়, অনেকে কানুয়া বলে ডাকে। কানুয়া বা কানাই বা কৃষ্ণ এরকম কিছু বললে বা গোপাল এগুলো বললে তো বুঝতে পারে সবাই, কিন্তু উনিও ঠিক মতো বলেন না। উনি তো সে কালুয়াই বলছেন। আর কালুয়া শুনে, কালুয়াকে তো কেউ চেনে না, কালুয়া নাম শুনিনি, ওনার কাছে খালি শুনি। দেখো তোমাদের রাধারানী, ওনার কালুয়া বলে একজন বন্ধু আছে, সেই বন্ধুর সঙ্গে আজকে দেখা হয়েছিল। যমুনায় যখন স্নানে গিয়েছিল তখন দেখা হয়েছিল, আর সেই তার কথাটাই বারবার মনে হচ্ছে। আর এই জন্য নিজের কেশটা খুলে দেখছে, একবার আকাশের পানে চেয়ে দেখছে, আর একবার ময়ূরের কণ্ঠর দিকে চেয়ে দেখছে। মানে ওর সঙ্গে কিছুটা মিল আছে তো, এই জন্য এইগুলো দেখা দেখি করছে। এখন তোমরা যতই খেতে বলো আর যা কিছু করতে বলো, ওদিকে ওর ধ্যান নাই, ধ্যান এখন ওই স্বরূপেই লেগে গেছে। মানে ওই স্বরূপেই লেগেছে, ওই স্বরূপেই লেগেছে, মন প্রাণ সপেছে, স্বরূপেই লেগেছে, কালিয়া বন্ধুর শ্রীচরণে, এই জন্য আর অন্য কোনো কিছু তার আর ভালো লাগছে না, বুঝলে না? ওই ওনার কালুয়া বন্ধু। এইবার তোমরা খুঁজে দেখো যে কালুয়া বন্ধুটা কে। ওরা তুই তো পরিষ্কার করে বলবি, বলে না না আমি পরিষ্কার করে বলবো না, তোমরা এখন খুঁজে দেখবে যে কে আছে ওনার এই চিত্তটা হরণকারী। শ্রী রাধে রাধে গোবিন্দ জয় জয়।